আপনি কি কখনো খেয়াল করেছেন যখন আপনি সবার সঙ্গে থাকেন তখন আপনার চারপাশে অনেক মানুষ থাকে, কিন্তু নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে হয় আপনাকেই। কখনো কখনো তাই মানুষের ভিড় থেকে একটু দূরে সরে যাওয়া আপনার জীবনের জন্য খুব দরকারি হয়ে ওঠে। কারণ একা থাকা মানেই একাকী হয়ে যাওয়া নয়। একা থাকা মানে হতে পারে কিছু সময় নিজের সঙ্গে থাকা, নিজের চিন্তাগুলো বোঝা, নিজের লক্ষ্য নিয়ে ভাবা এবং অন্যের মতামতের বাইরে নিজের সিদ্ধান্ত নেওয়া। গবেষণায় দেখা গেছে স্বেচ্ছায় কিছু সময় একা থাকা মানসিক পুনরুদ্ধার, আত্মচিন্তা এবং সৃজনশীলতার জন্য উপকারী হতে পারে। তবে একটা বিষয় মনে রাখবেন, জোর করে সামাজিক সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া আর নিজের জন্য কিছুটা নিরিবিলি সময় নেওয়া এক জিনিস নয়। আজকের ভিডিওটিতে জানবো একা থাকার 5টি বৈজ্ঞানিকভাবে সমর্থিত উপকারিতা, যেগুলো আপনার চিন্তা, আত্মবিশ্বাস, কাজের দক্ষতা এবং জীবনযাপনের ধরন বদলে দিতে পারে। নাম্বার 1, একা থাকলে নিজের চিন্তা পরিষ্কার হয়। সারাদিন আমরা কত মানুষের কথা শুনি, বন্ধুর পরামর্শ, পরিবারের মতামত, সহকর্মীর কথা, সোশ্যাল মিডিয়ার মতামত। এত কিছুর মধ্যে অনেক সময় আমরা ভুলেই যাই আসলে আমি কি চাই। যখন আপনি কিছু সময় একা থাকেন তখন বাইরের শব্দ কমে যায়। আপনি নিজের চিন্তাগুলোকে আরো পরিষ্কারভাবে দেখতে পারেন। আপনি বুঝতে পারেন আমি কোথায় যেতে চাই, কোন কাজটা সত্যিই আমার জন্য গুরুত্বপূর্ণ, কোন সম্পর্ক আমাকে ভালো রাখছে আর কোন কাজটা শুধু অন্যকে খুশি করার জন্য করছি। এই আত্মপর্যালোচনাই আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে আরো শক্তিশালী করতে পারে। তাই প্রতিদিন কিছু সময় ফোন বন্ধ করে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থেকে নিজের সঙ্গে থাকুন, হয়তো মাত্র 20 মিনিট, কিন্তু সেই 20 মিনিটেই আপনি এমন কিছু বুঝতে পারবেন যেটা শত মানুষের সঙ্গে থেকেও বুঝতে পারেননি। নাম্বার 2, একা থাকা সৃজনশীলতা বাড়াতে সাহায্য করতে পারে। আপনি কি কখনো খেয়াল করেছেন যখন চারপাশে অনেক মানুষ থাকে, অনেক কথা হয়, একটার পর একটা ফোনে নোটিফিকেশন আসে, সোশ্যাল মিডিয়ায় নতুন নতুন ভিডিও দেখতে থাকেন, তখন আপনার মাথার মধ্যে অনেক তথ্য ঢুকতে থাকে, কিন্তু নিজের চিন্তা করার জন্য সময় কোথায়? আমাদের মস্তিষ্ক সারাক্ষণ বাইরের তথ্য গ্রহণ করতে থাকলে নিজের ভিতরে চিন্তাগুলোকে গুছিয়ে নেওয়ার সুযোগ অনেক সময় কমে যায়। আর ঠিক এই কারণেই কখনো কখনো একা থাকা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আপনি যখন কিছুক্ষণ মানুষের ভিড় থেকে দূরে থাকেন, ফোনটা পাশে রেখে দেন, কোনো নোটিফিকেশনের দিকে তাকান না এবং চুপচাপ নিজের মতো থাকেন, তখন আপনার মস্তিষ্ক একটু ধীর হওয়ার সুযোগ পায়। আপনি হয়তো একটাই রাস্তা দিয়ে হাঁটছেন, কোনো নিরিবিলি জায়গায় বসে আছেন, জানালার পাশে চুপচাপ তাকিয়ে আছেন, অথবা কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে কোনো চাপ ছাড়াই ভাবছেন। এই সময়টাতেই মস্তিষ্ক আগে পাওয়া বিভিন্ন তথ্য, অভিজ্ঞতা এবং চিন্তাগুলোকে নতুনভাবে একসঙ্গে যুক্ত করার সুযোগ পায়। আর সেখান থেকেই অনেক সময় জন্ম নেয় নতুন কোনো চিন্তা, নতুন কোনো সমাধান, অথবা একেবারে নতুন কোনো আইডিয়া। ধরুন একজন লেখক একটি গল্প লিখতে পারছেন না, অনেক চেষ্টা করেও তার মাথায় কিছু আসছে না। তিনি যদি সারাক্ষণ অন্যের লেখা পড়তে থাকেন বা সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকেন, তাহলে হয়তো আরও বেশি বিভ্রান্ত হয়ে পড়বেন। কিন্তু তিনি যদি কিছুক্ষণ ফোন বন্ধ করে একাই হাঁটতে বের হন, নিজের চিন্তাগুলোকে স্বাভাবিকভাবে চলতে দেন, হঠাৎ করেই হয়তো একটা দারুণ গল্পের ধারণা তার মাথায় চলে আসতে পারে। একই ঘটনা ঘটতে পারে একজন ব্যবসায়ীর ক্ষেত্রেও। কোনো সমস্যার সমাধান অনেক মানুষের সঙ্গে আলোচনা করেও যদি না পাওয়া যায়, তাহলে কখনো কখনো কিছুক্ষণ একা বসে সমস্যাটাকে নিজের মতো করে ভাবলে নতুন একটা পথ খুঁজে পাওয়া সম্ভব। একজন শিল্পী, লেখক, ব্যবসায়ী, গবেষক অথবা একজন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য এই নিরিবিলি সময় তাই অত্যন্ত মূল্যবান হতে পারে। কারণ সৃজনশীলতা সবসময় তথ্যের ভিড় থেকে আসে না, কখনো কখনো নীরবতার মধ্যে দিয়েও সৃজনশীলতার জন্ম হয়। তাই আপনার যদি মনে হয় আমার মাথায় কোনো নতুন আইডিয়া আসছে না, তাহলে সবসময় আরও বেশি ভিডিও দেখবেন না, আরও বেশি তথ্য সংগ্রহ করবেন না, বরং একবার চেষ্টা করে দেখুন, ফোনটা বন্ধ করুন, কিছুক্ষণ একা হাঁটুন, কোনো শান্ত জায়গায় বসুন, নিজের সঙ্গে কথা বলুন। কোনো নির্দিষ্ট ফল পাওয়ার চাপ না নিয়ে শুধু নিজের চিন্তাগুলোকে স্বাভাবিকভাবে চলতে দিন। প্রথমে হয়তো কিছুই মনে হবে না, হয়তো বিরক্ত লাগবে, মনে হবে এভাবে চুপচাপ বসে থেকে লাভ কি, কিন্তু একটু সময় দিন, কারণ সব নীরবতা খালি নয়। কখনো কখনো এই নীরবতার মধ্যেই আপনার মস্তিষ্ক এমন কিছু জুড়ে দেয় যেটা আপনি এতক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছিলেন। হয়তো আপনার পরবর্তী বড় ব্যবসার আইডিয়া, হয়তো আপনার পরবর্তী ভিডিওর বিষয়, হয়তো কোনো সমস্যার সহজ সমাধান, অথবা হয়তো আপনার জীবনের এমন কোনো সিদ্ধান্ত যেটা নিয়ে আপনি অনেক দিন ধরে দ্বিধায় ছিলেন, তার উত্তরও আপনি কিছুটা একা থাকার সময় খুঁজে পেতে পারেন।
তাই সবসময় বিনোদনের শব্দের মধ্যে থাকবেন না। কখনো কখনো বিরক্তিকর নীরবতাকেও সুযোগ দিন, কারণ আপনার পরবর্তী বড় আইডিয়াটা হয়তো কোনো ভিডিও দেখে, কোনো পোস্ট পড়ে অথবা কারোর কথা শুনে আসবে না। হয়তো সেটা আসবে একটা শান্ত বিকালে, যখন আপনি একা হাঁটছেন, চারপাশে কোনো শব্দ নেই, হাতে কোনো ফোন নেই, আর আপনার মাথার মধ্যে শুধু আপনার নিজের চিন্তাগুলো চলছে। কখনো কখনো নিজের মনের সঙ্গে একা থাকাই নতুন কিছু ভাবার সবচেয়ে সুন্দর সুযোগ। নাম্বার 3, অন্যের অনুমোদনের উপর নির্ভরতা কমে। মানুষ সামাজিক প্রাণী, তাই অন্য মানুষ আমাদের কি ভাবছে এটা নিয়ে চিন্তা করা স্বাভাবিক। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন নিজের জীবনের প্রতিটি সিদ্ধান্তের জন্য আমরা অন্যের অনুমোদন খুঁজতে থাকি। আমি এটা করলে মানুষ কি বলবে? ওরা আমাকে পছন্দ করবে তো? সবাই যদি আমার বিরুদ্ধে যায়? এই চিন্তাগুলো আপনার স্বাধীনতাকে ধীরে ধীরে কমিয়ে দিতে পারে। কিছু সময় একা কাটালে আপনি নিজের সঙ্গে স্বাচ্ছন্দ্য হতে শেখেন। আপনি বুঝতে পারেন, সবাই আমাকে পছন্দ করবে এটা আমার দায়িত্ব নয়। আমার কাজ হলো নিজের মূল্যবোধ অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেওয়া। আর যখন আপনি নিজের সঙ্গেই স্বাচ্ছন্দ্য হতে শুরু করবেন, তখন মানুষের প্রশংসা আপনার জন্য আনন্দের হবে, কিন্তু বেঁচে থাকার জন্য অপরিহার্য হবে না। নাম্বার 4, মানসিক চাপ কমিয়ে নিজেকে রিচার্জ করার সুযোগ দেয়। একবার নিজের জীবনের দিকে একটু খেয়াল করে দেখুন। সকাল থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা কত কিছু নিয়ে ব্যস্ত থাকি। সকালে ঘুম থেকে উঠেই ফোন হাতে নেওয়া, তারপর একটার পর একটা মেসেজ, কাজের চাপ, পরিবারের দায়িত্ব, টাকা পয়সার চিন্তা, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, তার সঙ্গে সোশ্যাল মিডিয়ার অসংখ্য ভিডিও, নোটিফিকেশন আর অন্য মানুষের জীবনের সঙ্গে নিজের জীবনকে তুলনা করা। দিনের শেষে শরীর হয়তো ক্লান্ত হয়ে যায়, কিন্তু তার থেকেও বেশি ক্লান্ত হয়ে পড়ে আমাদের মস্তিষ্ক। কারণ শরীরকে আমরা বিশ্রাম দিই, কিন্তু মস্তিষ্ককে বিশ্রাম দেওয়ার কথা অনেক সময় ভুলেই যাই। আপনি হয়তো বিছানায় শুয়ে আছেন, কিন্তু আপনার মাথার মধ্যে তখনও চলছে কাল কি হবে, এই কাজটা কিভাবে শেষ করব, ওই মানুষটা আমাকে কেন এমন কথা বলল, টাকার ব্যবস্থা কিভাবে হবে, আমার ভবিষ্যৎ কোথায় যাচ্ছে। অর্থাৎ শরীর বিশ্রাম নিচ্ছে, কিন্তু মাথা তখনও কাজ করে যাচ্ছে। আর এই কারণেই জীবনে কিছুটা নিরিবিলি সময় খুব গুরুত্বপূর্ণ হতে পারে। যখন আপনি কিছুক্ষণ মানুষের ভিড় থেকে দূরে থাকেন, ফোনটা সরিয়ে রাখেন এবং নিজের মতো করে সময় কাটান, তখন আপনি নিজের মস্তিষ্ককে একটু বিরতি দেওয়ার সুযোগ দেন। আপনি একা হাঁটতে যেতে পারেন, কোনো শান্ত জায়গায় বসতে পারেন, একটা বই পড়তে পারেন, প্রকৃতির দিকে তাকিয়ে থাকতে পারেন, ডায়েরিতে নিজের মনের কথা লিখতে পারেন, অথবা কিছু না করে শুধু চুপচাপ বসে থাকতে পারেন। এগুলো খুব ছোট ছোট কাজ মনে হতে পারে, কিন্তু সারাদিনের ব্যস্ততার মাঝে এই ছোট্ট বিরতিগুলোই আপনার মস্তিষ্কের চাপ কমাতে সহায়তা করবে। ধরুন আপনি সারাদিন অফিসে বা ব্যবসার কাজে অনেক মানুষের সঙ্গে কথা বলেছেন। কেউ আপনার কাছে কাজ চেয়েছে, কেউ অভিযোগ করেছে, কেউ আপনার সঙ্গে তর্ক করেছে, কেউ আবার এমন কিছু বলেছে যেটা আপনার মন খারাপ করে দিয়েছে। বাড়ি ফেরার পরও যদি আপনি ফোনে একের পর এক ভিডিও দেখতে থাকেন, তাহলে আপনার মস্তিষ্ক আবারও নতুন নতুন তথ্য পেতে থাকবে। কিন্তু আপনি যদি কিছুক্ষণ ফোনটা দূরে রেখে শান্তভাবে একা হাঁটতে বার হন, তাহলে দিনের সমস্ত ব্যস্ততা থেকে নিজেকে একটু আলাদা করার সুযোগ পাবেন। হয়তো হাঁটতে হাঁটতে আপনি নিজের সঙ্গে ভাববেন, আজকে যে কথাটা শুনে আমার খারাপ লেগেছিল সেটা কি সত্যি এত গুরুত্বপূর্ণ? আমি যে সমস্যাটা নিয়ে এত চিন্তা করছি তার অন্য কোনো সমাধান কি আছে? আগামীকাল আমি কিভাবে আরো ভালোভাবে দিনটা শুরু করতে পারি? এই ধরনের আত্মপর্যালোচনা আপনার চিন্তাগুলোকে গুছিয়ে নিতে সাহায্য করতে পারে। আর ধীরে ধীরে আপনার মনে হতে পারে আমি একটু হালকা বোধ করছি। ঠিক যেমন সারাদিন কাজ করার পর শরীরকে বিশ্রাম দিলে আবার শক্তি ফিরে আসে, তেমনি মানসিকভাবে নিজেকে কিছুটা সময় দিলে আপনি আবার নতুন উদ্যমে কাজ শুরু করার সুযোগ পেতে পারেন। তাই মনে রাখবেন, সবসময় ব্যস্ত থাকা মানেই আপনি বেশি প্রোডাক্টিভ নন। কখনো কখনো কিছু না করাও দরকার, কিছুক্ষণ থামাও দরকার, কিছুক্ষণ নীরব থাকাও দরকার। কারণ যে মানুষ নিজের মস্তিষ্ককে বিশ্রাম দিতে জানে, সে অনেক সময় আরো পরিষ্কারভাবে কাজ করতে পারে। তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, একা থাকা আর একাকিত্ব এক জিনিস নয়। আপনি যদি নিজের ইচ্ছায় কিছু সময় একা থাকতে চান, নিজের সঙ্গে সময় কাটিয়ে ভালো অনুভব করেন, তাহলে সেটাকে বলা যায় স্বাস্থ্যকর নির্জনতা। কিন্তু আপনি যদি মনে করেন আমার সঙ্গে কেউ কথা বলে না, কেউ আমাকে বোঝে না, আমি কারো কাছে গুরুত্বপূর্ণ নই, আমি মানুষের কাছ থেকে দূরে চলে যাচ্ছি, অথবা দীর্ঘদিন ধরে নিজেকে খুব একা, অসহায় কিংবা বিচ্ছিন্ন মনে হয়, তাহলে সেটাকে শুধু একা থাকার উপকারিতা বলে এড়িয়ে যাওয়া ঠিক নয়। কারণ দীর্ঘদিন একাকিত্ব মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। মানুষের জীবনে নিজের জন্য একান্ত সময় যেমন দরকার,
তেমনই দরকার ভালো মানুষের সঙ্গে যোগাযোগ, বন্ধুত্ব, পরিবার এবং সামাজিক সম্পর্ক। তাই লক্ষ্য হওয়া উচিত সবার কাছ থেকে পালিয়ে যাওয়া নয়, লক্ষ্য হওয়া উচিত মানুষের সঙ্গে থাকুন কিন্তু নিজের জন্যও কিছুটা সময় রাখুন। দিনের 24 ঘন্টার মধ্যে হয়তো মাত্র 20 থেকে 30 মিনিট নিজের জন্য রাখুন। ফোনটা দূরে রাখুন, সোশ্যাল মিডিয়া বন্ধ করুন, একটু হাঁটুন, শান্তভাবে বসুন, নিজের সঙ্গে কথা বলুন, আজকের দিনটি নিয়ে ভাবুন, আগামীকাল কি করবেন সেটা ঠিক করুন। আর নিজের মনকে বলুন সব কিছু একসঙ্গে সমাধান করতে হবে না, আজ যতটা পেরেছি ততটাই যথেষ্ট। কারণ জীবন কোনো দৌড় নয় যেখানে প্রতিদিন অন্য সবাইকে হারিয়ে সবার আগে পৌঁছাতে হবে। কখনো কখনো পথের মাঝখানে দাঁড়িয়ে একটু নিঃশ্বাস নেওয়াও জরুরি। তাই যখন জীবন খুব ব্যস্ত হয়ে যায়, যখন মাথার মধ্যে অনেক চিন্তা জমে যায়, যখন মনে হয় সব কিছু একসঙ্গে সামলাতে হচ্ছে, তখন কিছুক্ষণ থামুন, একটু দূরে যান, একটু একা থাকুন, নিজেকে সময় দিন। কারণ নিজেকে রিচার্জ করার জন্য সবসময় বড় কোনো ছুটির দরকার হয় না। কখনো কখনো একটা শান্ত বিকাল, একটা নিরিবিলি হাঁটা, এক কাপ চা, একটা বই আর নিজের সঙ্গে কিছুটা নীরব সময়ই যথেষ্ট হতে পারে। মনে রাখবেন, একা থাকা মানে পৃথিবী থেকে নিজেকে সরিয়ে নেওয়া নয়, বরং কখনো কখনো একা থাকা মানে হলো পৃথিবীর সমস্ত শব্দ থেকে কিছুক্ষণ দূরে সরে এসে নিজের ভিতরের শব্দটা শোনা। আর সেই নীরবতার পরেই আপনি হয়তো আবার আরো শান্ত, আরো পরিষ্কার মন নিয়ে আপনার জীবনের পথে ফিরে আসতে পারবেন। নাম্বার 5, নিজের উপর বিশ্বাস বাড়ে। এটা হয়তো একা থাকার সবচেয়ে বড় উপকারিতাগুলোর একটি। যখন আপনি সব সমস্যার জন্য অন্যের সাহায্যের অপেক্ষা না করে নিজে কিছু কাজ করতে শুরু করেন, তখন আপনার মস্তিষ্ক একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পায়। আমি পারি। নিজে কোথাও যাওয়া, নিজে সিদ্ধান্ত নেওয়া, নিজের সমস্যার সমাধান করা, নিজের লক্ষ্য নিয়ে কাজ করা, প্রতিটি ছোট অভিজ্ঞতা আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দিতে পারে। ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন, আমার সুখের জন্য সবসময় অন্য কাউকে দরকার নেই, আমার লক্ষ্য পূরণের জন্য সবসময় কেউ আমাকে ঠেলে দেবে এমনও নয়, প্রয়োজনে আমি নিজেকেই নিজের পাশে দাঁড় করাতে পারি। আর এই আত্মনির্ভরতার অনুভূতি মানুষকে মানসিকভাবে আরো শক্তিশালী করে। এখন মনে আসতে পারে, তাহলে কি সবসময় একা থাকা উচিত? একদমই নয়। একা থাকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সুস্থ সামাজিক সম্পর্কও মানুষের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই লক্ষ্য হওয়া উচিত মানুষকে বাদ দিয়ে একা থাকা নয়, বরং মানুষের সঙ্গে থেকেও নিজের জন্য কিছুটা জায়গা তৈরি করা। বন্ধু থাকবে, পরিবার থাকবে, প্রিয় মানুষ থাকবে, কিন্তু দিনের কিছুটা সময় শুধু নিজের জন্য রাখুন। সেই সময়টাতে ফোন দূরে রাখুন, সোশ্যাল মিডিয়া বন্ধ করুন এবং নিজেকে একটা প্রশ্ন করুন, আমি আসলে আমার জীবনটা কোথায় নিয়ে যেতে চাই? হয়তো সেই প্রশ্নের উত্তর আপনার জীবনের অনেক কিছু বদলে দিতে পারে। মনে রাখবেন, একা থাকা দুর্বলতার লক্ষণ নয়। কখনো কখনো নিজেকে খুঁজে পাওয়ার জন্য ভিড় থেকে একটু দূরে দাঁড়াতে হয়। যে মানুষ নিজের সঙ্গে থাকতে পারে সে অন্যের উপস্থিতিকে ভালোবাসতে পারে, কিন্তু নিজের অস্তিত্বের জন্য অন্যের উপর পুরোপুরি নির্ভর করে না। তাই আজ থেকেই প্রতিদিন কিছুটা সময় নিজের জন্য রাখুন। কারণ সবার সঙ্গে সময় কাটিয়ে আপনি পৃথিবীকে চিনতে পারেন, কিন্তু কিছুটা একা থেকে আপনি নিজেকে চিনতে শেখেন। আর শেষ পর্যন্ত নিজেকে চিনতে পারাটাই হয়তো জীবনের সবচেয়ে বড় জ্ঞান। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।